২৬ নং ওয়ার্ড পূর্ব তেজতুরি বাজার বিএনপি পরিবার তেজগাঁও থানার পক্ষ থেকে স্থানীয় মুরব্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের জনতার এমপি সাইফুল আলম নীরব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য মোহাম্মদ আলী সহ স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুরব্বীগণবৃন্দ। দেশের যে কোনো পরিস্থিতিতে মুরব্বীদের পরামর্শ নিয়ে বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন সাইফুল আলম নীরব। দিনের ভোট আগের দিন রাত্রের দিয়ে তারা সম্পূর্ণ করেছিল। বাংলা পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনা আর কখনো হয়নি। আমরা মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করে আমরা এই ফেসিস্ট সরকারে আমরা পতন নিশ্চিত করেছি। আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে এই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। কিন্তু আজকে সেই নির্বাচনকে বানচাল করার জন্য কয়েকটি দল মিলে আজকে ষড়যন্ত্র করছে। এই দলগুলো কারা এটা বুঝতে হবে। একটি দল আছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না, পাকিস্তান সরকারের পক্ষে ছিল, যার যে পার্টির আমির স্বাধীনতার যুদ্ধের পরও পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় সেজন্য চেষ্টা করেছেন। এই দলটি প্রতিবারই কিন্তু সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান করেন। আমরা এর সাথে আমরা দেখেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন এরশাদের মধ্যে আন্দোলন সংগ্রাম করছে এরশাদ পতনের জন্য, তখন কিন্তু এই দলটি আবার এরশাদের সাথে নির্বাচন করে এরশাদকে জায়েজ করেছিল, অর্থাৎ জনগণের বিরুদ্ধে তারা গিয়েছিল। বর্তমানে এই দলটি আমি মনে করি আবারও জনগণের বিরুদ্ধে অবস্থান করেছে। ৫ই আগস্টের পরে এই দলটির আমির ডক্টর শফিক বলেছেন, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। যে আওয়ামী গত ১৬ বছর হাজার হাজার মানুষকে গুম করেছে সেই আওয়ামী লীগকে ডাক্তার শফিক জামাতের আমির ক্ষমা করে দেওয়ার মালিক কিভাবে হলো এটা আমাদের জানা নেই। এভাবেই আবার নতুন করে এই দলটি জনগণের বিরুদ্ধে অবস্থান করেছে। আর বিএনপি প্রতিবারই কিন্তু জনগণের পক্ষে থাকে, বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে জনগণের পক্ষে থাকে এবং এই জিয়া পরিবার প্রতিবারই যে কোনো ক্রান্তিকালে এই মানুষের হাল ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য বেকুল, যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন আওয়ামী লীগের সকল নেতারা ভারতে পালিয়ে গেল। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে বলেন, যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী তারা কখনো কোনো দলের হতে পারে না। বিএনপির সুযোগই নেই। বিভিন্ন অপরাধে ৭,০০০ উপরে কর্মীকে বহিষ্কার করা হয়েছে, কারণ বিএনপিতে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই বিএনপিতে নাই। আমি এর আগেও এই তেজতুবা ফার্মগেটে কয়েকটি জনসভায় বলেছি, যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী, যারা মাদক ব্যবসায়ী, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আজকে এখানে যদি প্রশাসনের কোনো লোক থাকেন তাদেরকে আজকে পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে, ব্যক্তিগতভাবে আমার নাম ভেঙে যারা এলাকায়, কানমোজার এলাকায়, এই ফার্মগেট এলাকায় চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাস করতে চায়, মাদকের ব্যবসা করতে চায়, সবার আগে তাদেরকে গ্রেফতার করতে হবে।